আমাদের অনেক যুবক ভাই আছে যাদের গার্লফ্রেন্ড আছে, কল পেয়ে গার্লফ্রেন্ডের পেছনে দৌড়ায়, আছে না নাই? কথা বলেন। গেট টুগেদার নাম দিয়ে দৌড়াচ্ছে, আজকে ডেট নাম দিয়ে দৌড়াচ্ছে গার্লফ্রেন্ডের পেছনে, কল পাওয়ার সাথে সাথে দৌড়। ওখানে তুমি কদমগুলো দিচ্ছ, আমি জানি না ওই কদমের মধ্যে তোমার ফায়দা কতটুকু আছে, কিন্তু এতটুকু স্পষ্ট করে আজকে আমি বলে দিতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার নবী বলে, উম্মত যখন মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন কল দিয়েছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কলটা রিসিভ করে যদি কোন বান্দা আল্লাহর ঘরের দিকে যদি কদম বাড়াতে পারে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ নেকি দান করতেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আপনি নিজেকে দামি কেমন করে বানাবেন আপনি চিন্তা করেন। আমি আপনাকে দামি বানাতে পারবো না, আমি আপনাকে বলতে পারবো, মানবেন কি মানবেন না এটা আপনার ইচ্ছা, আপনার সম্পূর্ণ আপনার। এখানে আমি আপনাকে জোর করে মানাইতে আসি নাই। সেজন্য বলছিলাম মুসা কালিমুল্লাহ 30টা দিন ইবাদত করে যাচ্ছেন, দিনের বেলায় রোজা, রাতের বেলায় ইবাদত। 30 দিন অতিবাহিত হয়ে গেল। 30টা দিন যখন অতিবাহিত হলো, আল্লাহর দরবারে যাচ্ছেন তুর পর্বতে ওই তাওরাত কিতাব নেওয়ার জন্য। যখন যাচ্ছিলেন হঠাৎ করে 30 দিন রোজা রাখার কারণে মুখের গহ্বর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। মুসা কালিমুল্লাহ বিব্রত হলেন। বিব্রত হয়ে চিন্তা করলেন, আমি সব চাইতে প্রিয় বন্ধু আমার মালিকের সাথে আমি দেখা করতে যাচ্ছি, সবচাইতে আপন জাতের সাথে দেখা করতে যাচ্ছি, যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে চেনেন, যিনি আমাকে জানেন, যিনি আমার সম্পর্কে বুঝেন, আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। আমি সেখানে মুখের দুর্গন্ধ নিয়ে কিভাবে যেতে পারি? বিব্রত বোধ হলেন, বিরক্ত ফিল করলেন, মিসওয়াক করে মুখের দুর্গন্ধ পরিষ্কার করে এবার আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আমাকে আপনি মাহরুম করেছেন, আপনি আমাকে বঞ্চিত করেছেন। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, মালিক পৃথিবীর বুকে এমন কারো শক্তি কি আছে, পৃথিবীর বুকে এমন যোগ্যতা কি কারো আছে যে আপনাকে মাহরুম করতে পারবে, যে আপনাকে বঞ্চিত করতে পারবে? এমন কি শক্তি, তাকত, হিম্মত পৃথিবীর বুকে কারো আছে? কারণ আপনি তো আল্লাহুস সামাদ, আপনি তো কারো মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী আপনার মুখাপেক্ষী। আপনি কারো মহতাজ নয়, গোটা সৃষ্টি আপনার মহতাজ। অতএব আপনাকে মাহরুম করার মতো কিছুই তো আমার কাছে নাই, আমি কিভাবে আপনাকে মাহরুম করেছি? আল্লাহ বলে, মুসা যখন আমার প্রেমে পড়ে রোজা রেখে দিয়েছো, তোমার মুখের ভেতর থেকে দুর্গন্ধ আসতেছে, এটা তোমার জন্য দুর্গন্ধ হতে পারে, আমি মালিকের জন্য তো মেশকাম্বরের চাইতে আরো বেশি বসবো। আর কি জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যান আজকে আর দেওয়া হবে না আপনাকে তাওরাত কিতাব। বলে, আল্লাহ কি বলেন, আজকে দেবেন না? বলে, না, আরো 10 দিন রোজা রেখে আসো, আরো 10 দিন ইবাদত করে এসো। তিনি 10 দিন রোজা রাখলেন। সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, রাতের বেলায় ইবাদত করলেন, দিনের বেলায় রোজা রাখলেন। 10 দিন অতিবাহিত করে আসলেন, মুখের ভেতরে আর পরিষ্কার করে নাই, মুখের দুর্গন্ধ নিয়ে চলে আসলেন। আল্লাহ বলে, মুসা এখন আমি মেশকাম্বরের খুশবু পাচ্ছি, সুগ্রাণটা আমি নিতে পারছি। তখন তাকে আল্লাহ রব্বুল আলামিন সেই তাওরাত কিতাব দান করেছেন, উনার উপরে নাজিল করেছেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, মুসা কালিমুল্লাহ এমন এক পয়গম্বর, দুনিয়ার জমিনে দাঁড়িয়ে মালিকের সাথে ডাইরেক্ট কথা বলেছে, মালিকের সাথে ডাইরেক্ট কথা বলেছে। এই জন্য তো উনাকে বলা হয় কালিমুল্লাহ। এত বড় জলিলুল কদরের পয়গম্বর ছিলেন মুসা কালিমুল্লাহ। ফেরাউনের মতো ব্যক্তিকে ধরাশায়ী করেছেন মুসা কালিমুল্লাহ। ওই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, মালিক পৃথিবীর বুকে আমি জমিনে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি, আপনি আমার কথার উত্তর দিচ্ছেন, আমার চাইতে আপনার নিকটে, আপনার আপন, আপনার কাছে এত বেশি আর কেউ কি আছে? আমার আল্লাহ বলে, হ্যাঁ আপনার চাইতে আরো বেশি কাছে আমার কিছু বান্দা আছে। আল্লাহ তারা কারা? মুসা ইসলাম অবাক হয়ে গেলেন, আমি কথা বলছি, কেউ তো কথা বলতে পারে নাই, কিন্তু এরপরও আমার চাইতে আরো বেশি কাছে কে হতে পারে? আল্লাহ বলে, ও মুসা তারা এখনো দুনিয়ার জমিনে আসে নাই, তারা আসবে, তারা আমার নবীর আখিরি নবীর উম্মত হবে, আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে আসবে। তাদেরকে আমি একটা মাস দেব, রমজানুল মুবারক। ওই মাসে তারা সেহরি থেকে ইফতার পর্যন্ত 14, 15, 16, 17 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকবে, সামনে খানা থাকবে, পেটে ক্ষুধা থাকবে, হাত দেবে না, গলায় তৃষ্ণা থাকবে, চা সামনের বিভিন্ন রকমের শরবত থাকবে লুবনীয়, এরপরেও পান করবে না, তাদের চাহত থাকবে পূরণ করবে না। আমি মালিককে খুশি করার জন্য অপেক্ষা
করবে, যখন ইফতারের সময় চলে আসবে তখন ওই ইফতারিগুলো সামনে নিয়ে বসে থাকবে, যতক্ষণ পর্যন্ত সময় না হবে ততক্ষণ পর্যন্ত হাত বাড়াবে না। ও আমার নবী মূসা ওই আখিরি নবীর উম্মতগুলা ইফতারের সামনে নিয়ে যখন বসবে, আমি আল্লাহ তাদের এত বেশি কাছে চলে যাব, আপনার মাঝে আর আমার মাঝে 70টা পর্দা আছে, আপনি 70টা পর্দার ওই পাশ থেকে কথা বলছেন, আমি এই পাশ থেকে উত্তর দিচ্ছি, কিন্তু আমার আখিরি নবীর উম্মত যখন ইফতারের সামনে নিয়ে বসবে একটা পর্দাও রাখবো না, আমি আল্লাহ তাদের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন একটা সিস্টেম আছে, আপনার যোগ্যতার উপরে ডিপেন্ড করে আপনি কোন সার্টিফিকেট পাবেন। যোগ্যতা আপনাকে দেখাইতে হবে, বিনা যোগ্যতায় সার্টিফিকেট অসম্ভব। কথা বলেন ঠিক না? একজন রাস্তার রিক্সাওয়ালা থেকে শুরু করে টপ লেভেলের মানুষ, যার যার স্তরে তাকে সেই মোতাবেক যোগ্যতা দেখাইতেই হবে, না হলে দুনিয়ায় আপনি কোনোদিন সার্টিফিকেট পাবেন না, চলতে পারবেন না। একজন রিক্সাওয়ালা যদি রিক্সা চালাইতে না জানে, যোগ্যতা যদি তার ভেতরে না থাকে, তাকে কেউ রিক্সা ড্রাইভার বলবে? জি বলেন, বলবে? সে রিক্সায় উঠলে রিক্সা কি রাস্তায় চলবে নাকি খাল দিয়ে চলবে? খালে বিলে চলবে, নদী নালায় চলবে, কারণ তার ভেতরে যোগ্যতা নাই, সেজন্য সে ড্রাইভার হওয়ার মতো সার্টিফিকেট অর্জন করতে পারে নাই। এভাবে রিক্সা থেকে ভারী যান পর্যন্ত আপনি যদি লাইসেন্স নিতে চান, সার্টিফিকেট নিতে চান ড্রাইভারের, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে যোগ্যতা প্রমাণ করতে হবে, সেই অনুসারে আপনি সার্টিফিকেট পাবেন, নতুবা সার্টিফিকেট আপনার তকদিরে জুটবে না। ঠিক তদ্রূপভাবে যারা লেখাপড়া করেন স্কুল কলেজ মাদ্রাসায়, তাদেরকেও যোগ্যতা প্রমাণ করতে হয় ইমতিহানের খাতায়, পরীক্ষার খাতায়, পরীক্ষার হলে তার যোগ্যতা অনুসারে তাকে সরকারের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হয়। তার যোগ্যতা যদি সবার ঊর্ধ্বে হয় সার্টিফিকেট আসে ফার্স্ট ক্লাস, যোগ্যতা যদি একটু নিচে হয় সার্টিফিকেট আসে সেকেন্ড ক্লাস, যোগ্যতা যদি আরেকটু নিচে হয় সার্টিফিকেট আছে থার্ড ক্লাস। প্রত্যেকটা জিনিসের উপরে আপনাকে যোগ্যতা প্রমাণ করে সার্টিফিকেট নিতে হবে, অন্যথায় সার্টিফিকেট আপনার আমার কপালে জুটবে না। প্রত্যেকটা ক্ষেত্রে, কৃষিকাজের ক্ষেত্রে আমাকে যোগ্যতা প্রমাণ করতে হবে, তখন আমি ভালো কৃষক হিসাবে মানুষের কাছ থেকে সার্টিফিকেট পাবো। আমি যখন দুনিয়ার জমিনে চলমান আছি, যখন ব্যবসা বাণিজ্য করছি দোকান পাটের মধ্যে, তখন আমার ব্যবসার মধ্যে আমার যোগ্যতাকে প্রমাণ করতে হবে, তখন মানুষ আমাকে সফল ব্যবসায়ী বলে আখ্যায়িত দেবে। আমি যখন উদ্যোগ গ্রহণ করেছি, আমার উদ্যোক্তা হয়ে ওই উদ্যোগের মধ্যে আমাকে অবশ্যই যোগ্যতা প্রমাণ করে তুলতে হবে, তারপর আমাকে সমাজ সফল যোগ্যতা বলে আখ্যায়িত করবে। আমি যখন রাজনীতি করছি, রাজনীতির ময়দানে আমাকে আমার যোগ্যতা প্রমাণ করতে হবে, আমার চতুর্মুখী বুদ্ধি জ্ঞান দিয়ে রাজনৈতিক এই ময়দানটাকে আমার কাবু করে ফেলতে হবে, তখন আমাকে সফল রাজনীতিবিদ বলে মানুষ আমাকে আখ্যায়িত করবে। আমি ময়দানে আপনাদের সামনে নসিহত করছি, আমার যোগ্যতা যদি প্রমাণ করতে পারি, আপনারাই আমাকে ভালো ওয়াইজ হিসাবে আখ্যায়িত করবেন, সার্টিফিকেট দেবেন। প্রত্যেকটা ক্ষেত্রে যোগ্যতার উপরে সার্টিফিকেট নির্ভরশীল। কিন্তু আমার বাবারা, দুনিয়ার জমিনে আমরা আসলাম, যোগ্যতা প্রমাণ করার সুযোগ আমাদের হয় নাই। আমরা তো নাপাক পানির কতরা ছিলাম মাত্র। বাবার শুক্রাণু থেকে মায়ের ডিম্বাণুতে আল্লাহ ট্রান্সফার করে ছোট্ট একটি নাপাক পানির কতরা থেকে আল্লাহ পাক আমাদেরকে 9টি মাস পিউরাইট করে, আমাকে পিউরিফাই করে সেখানে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। আস্তে আস্তে আমরা সেখানে অস্তিত্ব পেয়েছি। 9 মাস মায়ের গর্ভের মধ্যে আমরা অবস্থান করেছি, ওখান থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমরা তো নিহায়াত একটা নাপাক পানির কতরা মাত্র। নাপাক পানির কতরা থেকে দুনিয়ায় আসলাম। যোগ্যতা বলতে কিছুই নাই, কোয়ালিটি বলতে কিছুই নাই, আমাদের কোনো কিছুই প্রমাণ করার সুযোগ পাই নাই। কিন্তু আমার আল্লাহ বলে, ও আমার নবীর উম্মতেরা, যখন দুনিয়ার জমিনে তোমরা এসে গেছো, তোমাদের নিসবত যখন আমার নবীর সাথে হয়ে গেছে, আমি তোমাদের দিকে তাকাবো না, তারপরে তোমাদের যোগ্যতার দিকেও তাকাবো না। ওই সমস্ত কিছু না দেখে তোমাদেরকে সার্টিফিকেটে ভূষিত করে দেব, তোমাদেরকে সার্টিফিকেট দান করে দেব, যেই সার্টিফিকেট আদমের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট ইদ্রিসের উম্মতকে দিই নাই, নূহের উম্মতকে দিই নাই, দাউদের উম্মতকে দিই নাই, সুলাইমানের উম্মতকে দিই নাই, ইয়াকুবের উম্মতকে দিই নাই, ইউসুফের উম্মতকে দিই নাই, ইয়াহিয়া জাকারিয়ার উম্মতকে দিই নাই, ইব্রাহিম ইসমাইল ইসহাকের উম্মতকে দিই নাই, মুসা ঈসার উম্মতকে দিই নাই।
1,24,000 পয়গম্বরের কোন নবীর উম্মতকে যে সার্টিফিকেট দিই নাই, তোদের যোগ্যতা না দেখে, তোদের কোয়ালিটি না দেখে আমি সেই সার্টিফিকেট তোদেরকে দিয়ে দিচ্ছি। আল্লাহ সার্টিফিকেট কি? তোদের যোগ্যতাই নয়, রাসূলের দয়ায় সার্টিফিকেট হলো কুনতুম খায়রা উম্মতিন, পৃথিবীর বুকে তোরাই শ্রেষ্ঠ উম্মত। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন কে? নবী যেভাবে নবীদের মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহ আমাদেরকে উম্মতের মধ্যে কি বানিয়েছেন? জি আরো জোরে বলেন না, কি বানিয়েছেন? দয়াটা কার? জি বলেন, দয়াটা কার? দুয়ার মাধ্যমে পেয়েছি না বাবা, দয়ার মাধ্যমে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? দুয়ার মাধ্যমে এত বড় নিয়ামত হাসিল করার যোগ্যতা আমাদের নাই। এটা দয়া ছিল আল্লাহর স্পেশাল আমাদের উপর। দয়ার বদৌলতে আমরা আজকে এইটুকুর মধ্যে পৌঁছেছি। আমাদেরকে সমস্ত নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে আল্লাহ পাক দুনিয়ার বুকের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। এর চাইতে বড় শুকর করার ইন্তজাম আমাদের জন্য আর কি হতে পারে? আমরা নবী পেয়ে শুকর করার মতো যোগ্যতা আমাদের নাই। শ্রেষ্ঠ উম্মত হয়ে আজকে শুকর আদায় করছি। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবীর তারিফ যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ করেছে, খুদ আল্লাহ যেই নবীর তারিফ করেছে, পৃথিবীতে এমন কোন জুবান আছে সেই নবীর তারিফ করতে পারবে? জি বলেন না, পারবে? কখনো সম্ভব না। কথাগুলো কি আপনারা বুঝতেছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? আমি কঠিন শব্দ বলছি না। যেই নবীর তারিফ করেছেন আল্লাহ, সেই নবীর তারিফ করার মতো যোগ্যতা আমাদের আছে? জি বলেন, আছে আমাদের? নাই। কিন্তু আমরা এরপরও চেষ্টা করছি। সুবহানাল্লাহ বলবেন না? কি করছি? চেষ্টা করছি রাসূল করিমের তারিফ করে নিজেকে ধন্য বানানো। কথা বলেন ঠিক না? আমরা তারিফ করে নবী ধন্য হচ্ছে এমনটা নয়, তা চিন্তা করাও যাবে না। আমরা নবীর তারিফ করে নিজেদেরকে ধন্য বানাচ্ছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি কোয়ালিটিতে, যোগ্যতায়, নাকি নবীর উসিলায়? দয়া করেছেন কে? আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। আল্লাহ আমাদের মাঝে রাসূল করিমকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। হ্যাঁ বাবা, আমি দয়ার কথাই বলছি। দুয়ার মাধ্যমে নবীর উম্মত হতে পারি নাই। যেখানে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মতো নবী, যেখানে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মতো রাসূল আল্লাহর দরবারে দোয়া করেছেন আমার নবীর উম্মত হওয়ার জন্য। একজন দুইজন নবী নয়, 12 জন নবী দোয়া করেছে আমার নবীর উম্মত হওয়ার জন্য। হযরত মূসা কালিমুল্লাহর কথাই আপনাদেরকে বলে দিই। এমন একজন রাসূল ছিলেন পৃথিবীর বুকে, বড় বড় 4 জন রাসূলের একজন, বড় বড় আসমানি 4টা কিতাবের একটা কিতাব তাওরাত কিতাব আল্লাহ যাকে দান করেছেন। এত বিশাল কিতাবের অধিকারী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এত বড় নবী ছিলেন, রাসূল ছিলেন, যিনি দুনিয়ার জমিনে দাঁড়িয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেছেন। এমন এক পাওয়ারফুল রাসূলের কথা আমি আপনাদেরকে বলছি, যার হাতে একটা আসা মুবারক ছিল। আল্লাহ বলেছেন ইদরিব বিআসাকা, ওই আসা মুবারকের আঘাত যদি পাথরের উপরে হয় ওখান থেকে ঝর্ণা বের হয়ে যায়, যদি পানির উপরে হয় ব্রিজ হয়ে যায়, যদি ওই লাঠিটা নিক্ষিপ্ত হয় সাপ হয়ে যায়। এত বড় মুজিজার অধিকারী ছিলেন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। এত বড় মুজিজার অধিকারী হওয়ার পর আল্লাহ বলে মূসা আপনাকে তাওরাত কিতাব দেব, একটু আসতে হবে তুর পর্বতে। মূসা কালিমুল্লাহ চলে গেলেন তুর পর্বতে। বলে আসলেন তো আসলেন, আপনাকে 30টা দিন রোজা রাখতে হবে দিনের বেলায়, আর রাতের বেলায় ইবাদত বন্দেগী আপনাকে করতে হবে। 30টা দিন অতিবাহিত করলেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ওয়াহদানিয়তের জন্য ইবাদত বন্দেগী করেছেন। মালিকের ওয়াহদানিয়তকে মেনে নিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছেন। কতই না সুন্দর ছিল মূসা কালিমুল্লাহর ইবাদত। সেই ইবাদত তো আজকে আমরা করতে পারছি না। কত মজাই না ইবাদতের মধ্যে, সেই ইবাদতের মধ্যে আজকে আমরা ঢুকতে পারছি না। এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, এটাই আমাদের সবচেয়ে বড় কৃপণতা, এটাই আমাদের সবচেয়ে বড় অযোগ্যতার প্রমাণ। আজকে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমাদের মধ্যে আজকে অবহেলা চলে আসে। অনেক ভাই তো আছেন, যদি বলি ভাই একটু আল্লাহর ঘর মসজিদটা ধর না, তুই তো জীবনের মধ্যে স্মার্টফোন বুঝেছিস, স্মার্টফোনের ফজিলত তোর থেকে কেউ ভালো জানে না, সবচাইতে বেশি তুই ভালো জানিস। এই জন্য স্মার্টফোনে যদি কেউ কল দেয় তুই কলটা রিসিভ করতে দ্বিধাবোধ করিস না, ফৌরান দৌড়ে গিয়ে তুমি কলটা রিসিভ করছো, দ্রুত কলটা রিসিভ করার জন্য চেষ্টা করছো। কিন্তু মুয়াজ্জিন তোমাকে যখন মসজিদের মিনার থেকে দৈনিক 5 বার তোমাকে
আমাকে কল দে, হাইয়া আলাস সালাহ, আইন আল্লাহর ইবাদতের দিকে, হাইয়া আলাল ফালাহ, আইন আল্লাহর করে কল্যাণের দিকে, সেদিকে তুমি আসতে পারো না। অথচ তুমি স্মার্টফোনটা রিসিভ করে দৌড়াচ্ছ তোমার নেতার সাথে দেখা করতে, দৌড়াচ্ছ দুনিয়ার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে। অনেক যুবকরাই তো আছে, মুরব্বীরা মনে কষ্ট নেবেন না, আমি 2024 এসে কথা বলছি, এই জন্য আমাকে 24-এর প্রেক্ষাপট নিয়ে কথা বলতে হচ্ছে। আমাদের অনেক যুবক ভাই আছে যাদের গার্লফ্রেন্ড আছে, কল পেয়ে গার্লফ্রেন্ডের পেছনে দৌড়ায়, আছে না নাই? কথা বলেন। গেট টুগেদার নাম দিয়ে দৌড়াচ্ছে, আজকে ডেট নাম দিয়ে দৌড়াচ্ছে গার্লফ্রেন্ডের পেছনে, কল পাওয়ার সাথে সাথে দৌড়। ওখানে তুমি কদমগুলো দিচ্ছ, আমি জানি না ওই কদমের মধ্যে তোমার ফায়দা কতটুকু আছে, কিন্তু এতটুকু স্পষ্ট করে আজকে আমি বলে দিতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার নবী বলে উম্মত যখন মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন কল দিয়েছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কলটা রিসিভ করে যদি কোন বান্দা আল্লাহর ঘরের দিকে যদি কদম বাড়াতে পারে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ নেকি দান করতেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আপনি নিজেকে দামি কেমন করে বানাবেন আপনি চিন্তা করেন। আমি আপনাকে দামি বানাতে পারবো না, আমি আপনাকে বলতে পারবো, মানবেন কি মানবেন না এটা আপনার ইচ্ছা, আপনার সম্পূর্ণ আপনার। এখানে আমি আপনাকে জোর করে মানাইতে আসি নাই। সেজন্য বলছিলাম মুসা কালিমুল্লাহ 30টা দিন ইবাদত করে যাচ্ছেন, দিনের বেলায় রোজা, রাতের বেলায় ইবাদত। 30 দিন অতিবাহিত হয়ে গেল। 30টা দিন যখন অতিবাহিত হলো, আল্লাহর দরবারে যাচ্ছেন তুর পর্বতে ওই তাওরাত কিতাব নেওয়ার জন্য। যখন যাচ্ছিলেন হঠাৎ করে 30 দিন রোজা রাখার কারণে মুখের গহ্বর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। মুসা কালিমুল্লাহ বিব্রত হলেন, বিব্রত হয়ে চিন্তা করলেন, আমি সব চাইতে প্রিয় বন্ধু আমার মালিকের সাথে আমি দেখা করতে যাচ্ছি, সবচাইতে আপন জাতের সাথে দেখা করতে যাচ্ছি, যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে চেনেন, যিনি আমাকে জানেন, যিনি আমার সম্পর্কে বুঝেন, আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। আমি সেখানে মুখের দুর্গন্ধ নিয়ে কিভাবে যেতে পারি? বিব্রত বোধ হলেন, বিরক্ত ফিল করলেন, মিসওয়াক করে মুখের দুর্গন্ধ পরিষ্কার করে এবার আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আমাকে আপনি মাহরুম করেছেন, আপনি আমাকে বঞ্চিত করেছেন। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, মালিক পৃথিবীর বুকে এমন কারো শক্তি কি আছে, পৃথিবীর বুকে এমন যোগ্যতা কি কারো আছে যে আপনাকে মাহরুম করতে পারবে, যে আপনাকে বঞ্চিত করতে পারবে? এমন কি শক্তি, তাকত, হিম্মত পৃথিবীর বুকে কারো আছে? কারণ আপনি তো আল্লাহুস সামাদ, আপনি তো কারো মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী আপনার মুখাপেক্ষী। আপনি কারো মহতাজ নয়, গোটা সৃষ্টি আপনার মহতাজ। অতএব আপনাকে মাহরুম করার মতো কিছুই তো আমার কাছে নাই, আমি কিভাবে আপনাকে মাহরুম করেছি? আল্লাহ বলে, মুসা যখন আমার প্রেমে পড়ে রোজা রেখে দিয়েছো, তোমার মুখের ভেতর থেকে দুর্গন্ধ আসতেছে, এটা তোমার জন্য দুর্গন্ধ হতে পারে, আমি মালিকের জন্য তো মেশকাম্বরের চাইতে আরো বেশি খুশবু। আর কি জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যান আজকে আর দেওয়া হবে না আপনাকে তাওরাত কিতাব। বলে, আল্লাহ কি বলেন, আজকে দেবেন না? বলে, না, আরো 10 দিন রোজা রেখে আসো, আরো 10 দিন ইবাদত করে এসো। তিনি 10 দিন রোজা রাখলেন। সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, রাতের বেলায় ইবাদত করলেন, দিনের বেলায় রোজা রাখলেন। 10 দিন অতিবাহিত করে আসলেন, মুখের ভেতরে আর পরিষ্কার করে নাই, মুখের দুর্গন্ধ নিয়ে চলে আসলেন। আল্লাহ বলে, মুসা এখন আমি মেশকাম্বরের খুশবু পাচ্ছি, সুগ্রাণটা আমি নিতে পারছি। তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই তাওরাত কিতাব দান করেছেন, উনার উপরে নাজিল করেছেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, মুসা কালিমুল্লাহ এমন এক পয়গম্বর, দুনিয়ার জমিনে দাঁড়িয়ে মালিকের সাথে ডাইরেক্ট কথা বলেছে, মালিকের সাথে ডাইরেক্ট কথা বলেছে। এই জন্য তো উনাকে বলা হয় কালিমুল্লাহ। এত বড় জলিলুল কদরের পয়গম্বর ছিলেন মুসা কালিমুল্লাহ। ফেরাউনের মতো ব্যক্তিকে ধরাশায়ী করেছেন মুসা কালিমুল্লাহ। ওই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, মালিক পৃথিবীর বুকে আমি জমিনে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি, আপনি আমার কথার উত্তর দিচ্ছেন, আমার চাইতে আপনার নিকটে, আপনার আপন, আপনার কাছে এত বেশি আর কেউ কি আছে? আমার আল্লাহ বলে, হ্যাঁ আপনার চাইতে আরো বেশি কাছে আমার কিছু বান্দা আছে। আল্লাহ তারা কারা? মুসা ইসলাম অবাক হয়ে গেলেন, আমি কথা বলছি, কেউ তো কথা বলতে পারে নাই, কিন্তু এরপরও আমার চাইতে আরো বেশি কাছে কে হতে পারে? আল্লাহ বলে, ও মুসা, তারা এখনো দুনিয়ার জমিনে আসে নাই, তারা আসবে, তারা আমার নবীর আখিরি
নবীর উম্মত হবে, আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে আসবে, তাদেরকে আমি একটা মাস দেব রমজানুল মুবারক। ওই মাসে তারা সেহরি থেকে ইফতার পর্যন্ত 14, 15, 16, 17 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকবে, সামনে খানা থাকবে, পেটে ক্ষুধা থাকবে, হাত দেবে না, গলায় তৃষ্ণা থাকবে, চা সামনের বিভিন্ন রকমের শরবত থাকবে লুবনীয়, এরপরেও পান করবে না, তাদের চাহত থাকবে পূরণ করবে না, আমি মালিককে খুশি করার জন্য অপেক্ষা করবে। যখন ইফতারের সময় চলে আসবে তখন ওই ইফতারিগুলো সামনে নিয়ে বসে থাকবে, যতক্ষণ পর্যন্ত সময় না হবে ততক্ষণ পর্যন্ত হাত বাড়াবে না। ও আমার নবী মূসা ওই আখিরি নবীর উম্মতগুলা ইফতারির সামনে নিয়ে যখন বসবে, আমি আল্লাহ তাদের এত বেশি কাছে চলে যাব, আপনার মাঝে আর আমার মাঝে 70টা পর্দা আছে, আপনি 70টা পর্দার ওই পাশ থেকে কথা বলছেন, আমি এই পাশ থেকে উত্তর দিচ্ছি, কিন্তু আমার আখিরি নবীর উম্মত যখন ইফতারির সামনে নিয়ে বসবে একটা পর্দাও রাখবো না, আমি আল্লাহ তাদের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। ফজিলত যখন শুনে ফেললেন আমাদের মালিকের জুবান থেকে, তখন মূসা কালিমুল্লাহ হাত তুলে দিলেন, মালিক আমি দোয়া করতে চাই আপনার দরবারে, ইলাহি ইজআলনি নবিয়্যা তিলকাল উম্মতি, ওগো মালিক আমাকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ দোয়া করেছেন আমার নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ বলে মূসা সম্ভব না, সম্ভব না। আল্লাহ কেন? বলে উনি অনেক পরে আসবে, তুমি অনেক আগে চলে এসেছো, সেই নবীর উম্মত হওয়া সম্ভব না। তবে দোয়া যখন করেছো, আমি আল্লাহ দুনিয়ায় না হলেও আমি জান্নাতে তোমাকে সুযোগ করে দেব। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম আমার আখিরি নবীর সঙ্গী জান্নাতে আমি তোমাকে বানাইয়ে দেব। তো মূসা কালিমুল্লাহ বলছিলাম দয়ার মাধ্যমে নবীর উম্মত হয়েছি, দুয়ার মাধ্যমে নয়। কারণ এটা এমন নবী যার উম্মত হওয়া আমাদের যোগ্যতায় আসে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এতটুকু যোগ্যতা আমাদের মধ্যে নাই আমার নবীর উম্মত হওয়া, এতটুকু অ্যাবিলিটি আমাদের মধ্যে নাই আমার নবীর উম্মত হওয়া। আমার নবী কত বড় জাতে পাক, যেই নবীর জিকির খুদ লা ইলাহা ইল্লাল্লাহ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক বলেছেন, সেই নবীর ইজ্জত আজমত বুলন্দ করার মতো শক্তি আমাদের নাই, সেই নবীর ইজ্জত আজমত কমানোর শক্তি আমাদের নাই, সেই নবীর ইজ্জত আজমতের প্রশংসা করে নবীর দরবার থেকে সুপারিশ নেওয়াই আমাদের একমাত্র কাম্য। কথা বলেন ঠিক না বেটে? বলছিলাম হযরতে মূসা কালিমুল্লাহর কথা, এভাবে 12 জন নবী দোয়া করেছেন আমার নবীর উম্মত হওয়ার জন্য। আমি যদি আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে বলি, হযরতে দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদরের পয়গম্বর। দানিয়াল আলাইহিস সালাম এত বড় নবী ছিলেন যার হুকুমত বনের সিংহের উপরে চলতো, বনের হিংস্র জানোয়ার সিংহ, আমরা যাকে লায়ন বলি, বনের রাজা বলি সিংহ, ওই সিংহ পর্যন্ত যার হুকুমতের অধীনে ছিল উনি ছিলেন দানিয়াল আলাইহিস সালাম। আমাদের শরীরে তো ময়লা হলে আমরা বিভিন্ন ধরনের সাবান টাবান ইউজ করে আমাদের শরীরের ময়লা দূর করি, কিন্তু দানিয়াল আলাইহিস সালামের শরীরে যদি ময়লা হতো, সিংহ এসে জিহ্বা দিয়ে চেটে চেটে দানিয়াল আলাইহিস সালামের শরীরের ময়লা দূর করে দিত। সে এত বড় নবী দানিয়াল আলাইহিস সালামের কথা বলছি। উনি হাত তুলে বলে, মালিক আমি তোমার আখিরি নবীর উম্মত হতে চাই না, কারণ আমি জানি তোমার আখিরি নবীর উম্মত আমি হতে পারবো না। দেখেন নবী হয়ে কত নিজেকে ছোট করছেন আমার নবীর সামনে। আর আমাদের মধ্যে এমনও কিছু বান্দা আছে, এমনও ইসলামিক দলের কিছু প্রতিষ্ঠাতা আছে, লন্ডনের ভাষণের এক কবিতে বলে গেছে নবী নাকি আমার মতো 200 গুণে ভরা রক্তে মাংসে গড়া। জোরে বলেন নাও। আর একটু না দেখবেন উনি বা কি না দেখবেন টাইম হাইতে লিখবে। আমাদের দেশে এমন ইসলামী দল আছে যারা বলে নবী আমার মতো 200 গুণে ভরা রক্তে মাংসে গড়া। নাউজুবিল্লাহ বলবেন না? এর চাইতে বড় বেয়াদবি আর আছে? জি বলেন না আছে? না নাই, এত বড় বেয়াদবি করেছে। অথচ দানিয়েল আলাইহিস সালামের মতো নবী দোয়া করছে, আল্লাহ আমি জানি আখিরি নবীর উম্মত আমি হতে পারবো না, তবে একটা দোয়া আপনার কাছে রাখছি, আমি আখিরি নবীর উম্মত হতে চাই না। আল্লাহ আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমি যখন ইন্তেকাল করব, তুমি আমার লাশটা অক্ষত জমিনে রেখে দিবা, তোমার আখিরি নবীর উম্মতরা না আসা পর্যন্ত আমার লাশটাকে রেখে দিবা। আমি চাচ্ছি তোমার আখিরি নবীর উম্মতের হাতের ছোঁয়ায় আমি যেন দাফন হই। সুবহানাল্লাহ। আরে বাবা আমাদের হাত
হাতের ছোঁয়া চেয়েছে দানিয়েল আলাইহিস সালাম, এই হাতের ছোঁয়া চেয়েছে দানিয়েল আলাইহিস সালাম। এই হাতকে আমরা মানুষের উপর জুলুমে ব্যবহার করছি। এই হাতের ছোঁয়া চেয়েছে দানিয়েল আলাইহিস সালাম। এই হাতের পবিত্রতা কদ্দুর রক্ষা করতে পেরেছি। নিজের স্বার্থে আরেকজনকে তোহমত দিতে আমরা দেরি করছি না, নিজের স্বার্থে আরেকজনের দিকে আঙ্গুল তুলতে দেরি করছি না, নিজের স্বার্থে এই হাত দিয়ে জুলুম করতে দেরি করছি না, নিজের স্বার্থে আরেকজনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার ইজ্জত সম্মান হানি করতে একবারও চিন্তা করছি না। এত বড় অপদার্থ জাতি আজকে আমরা পরিণত হয়েছি। কথা বলেন ঠিক না বেটি? এগুলা একটাও আল্লাহ এবং আল্লাহ রসুলের মুহাব্বতে না, এগুলা সব নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কারণে। কথা বলেন ঠিক না বেটি? একজনও বলতে পারবে না বুকে হাত দিয়ে রসুল করিমের মুহাব্বত আছে বলে এই কাজটা করছি, একজনও বলতে পারবে না। সবার ভেতরে হিংসা একটাই, তুই উপরে যাস আমি নিচে কেন, এটাই সমস্যা। কথা বলেন ঠিক না বেটি? আপনারা মনে কষ্ট পাচ্ছেন আমার কথাগুলো? বড় আশ্চর্য বিষয়, আজকে অনেক ভাইয়েরা আছে ফেসবুক নামে আমাদের উপর আল্লাহ লানত চলি আইছে। ফেসবুক নামে লানত আমাদের মাঝে আছে না, ওই লানতের মধ্যে আমরা শুধু একজন আরেকজনের বিরুদ্ধে, একজন আরেকজনের বিরুদ্ধে। মনে হয় পৃথিবী স্বাধীন হয়ে যায় ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিতে পারলে। কথা বলেন ঠিক না? বড় আশ্চর্যের বিষয়, আজকে আমাদের দেশে অনেকে আছেন মুরব্বী মানছে না, অনেকে আছেন নিজের স্নেহের ছোট ভাইকে আদর করছে না, অনেকে শ্রদ্ধা করা ভুলে গেছে, স্নেহ করা ভুলে গেছে। কেন রে ভাই আজকে এই ফিতনা ফাসাদ? এই ফেসবুকের কারণে দেখলাম ওই দিন আপনাদের এই আনোয়ারার জমিনে কোথায় নাকি মুরব্বী বলার কারণে কি বলে গরম পানি ডালি দিয়ে শেষ করে দিচ্ছে। আমি কি ভুল বললাম নাকি? বড় আশ্চর্য বিষয়, মুরব্বী বললেও বলে এখন দোষ হয়ে যায়। আমাদের একজন বাড়ছে বসেন কই, তাদের একজন বাড়ছে মুরব্বী কই। আছে না নাই আমাদের সমাজে? আজকে এগুলো আমাদের সমাজে চলছে সমস্ত ফিতনা ফাসাদ। এগুলো একমাত্র এগুলোর জন্য দায় হচ্ছে ফেসবুক শরীফ। কথা বলেন ঠিক না? আজকে আমাদের মধ্যে অনেকে আছেন এই ফেসবুককে আমরা অপব্যবহার করছি। আল্লাহর বাস্তে একবার নিজেকে চিন্তা করবেন, আমি যখন একজনের অপরাধ যখন আমি একটা জায়গায় তুলে ধরছি, প্রকাশ্য মানুষের সামনে তুলে ধরছি, আমি কি গুনার ভাগী হচ্ছি নাকি আমি ওই বান্দাকে অপরাধী বানাচ্ছি? হ্যাঁ, সাময়িক আপনি ওনাকে অপরাধী বানাবেন, কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, দিন কিন্তু সবার জন্য শেষ নয়, দিন সবে মাত্র শুরু। কথা বলেন ঠিক না বেটা? এটা মাথায় রাখবেন। আপনি যখন একজনের ভুল নিয়ে চর্চা করবেন সমাজের চায়ের দোকানে বসে বসে, আপনি সমাজের চায়ের দোকানগুলো এখন সংসদ ভবন বানিয়েছেন, ওখানে বসে বসে কার মেয়ে কিভাবে চলে, কার ছেলে কিভাবে চলে, শুধু এগুলো নিয়ে গবেষণা আর তামসা করেন। নিজের বেলায় আপনি একটা বিন্দু পরিমাণ কথা বলেন না, অথচ যত দোষ আপনার ভেতরে, আর আপনি মানুষের দোষ তালাশ করে বেড়ান। কথা বলেন ঠিক না বেটা? এমনও মানুষ আছে না নাই? হ্যাঁ, ওই মানুষগুলো আগে চায়ের দোকানে করতো, আজকে তাদের সন্তানরা ফেসবুকে করতেছে। পার্থক্য এতটুকু, কিন্তু সমালোচনা চলছে, গীবত চলছে, যার কারণে ফায়দা কিছুই হচ্ছে না, নিজেকে নিজে ধ্বংস করা ছাড়া। কথা বলেন ঠিক না বেটা? আপনারা মনে কষ্ট পাচ্ছেন আমার কথাগুলো? দানিয়েল আলাইহিস সালাম দোয়া করেছেন, আমাদের হাতের স্পর্শ চেয়েছেন আল্লাহর দরবার, আমাদের হাতের স্পর্শ চেয়েছেন। আমার নয় বলে গেছে, উম্মত তোমরা যেদিন তুস্তর নগরী জয় করবা, তুস্তর নগরী জয় করার পর সেখানে তোমরা তালাশ করবে দানিয়েল আলাইহিস সালামের লাশ। সেখানে আল্লাহ দানিয়েল আলাইহিস সালামের লাশ রেখে দিয়েছে। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন তুস্তর নগরী জয় করলাম, হঠাৎ রাসূল কারীমের এই কথা আমার ধ্যানে চলে আসলো, নলেজে চলে আসলো। আল্লাহর নবী তো বলেছে এখানে দানিয়েল আলাইহিস সালামের লাশ আছে। আমি আর দেরি করি নাই, আমি খুঁজতে লাগলাম দানিয়েল আলাইহিস সালামের লাশ কোথায়। খুঁজতে আমি একজন ব্যক্তিকে দেখলাম যার নাম হচ্ছে হারকুশ। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই দানিয়েল আলাইহিস সালামের লাশ কোথায়? বলে ওই সন্দুকের মধ্যে দানিয়েল আলাইহিস সালামের লাশ আছে। আমি সেখানে গিয়ে সন্দুক তুলে দেখলাম, হায় আল্লাহ, 2.5 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে দানিয়েল আলাইহিস সালাম। 2500 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে দানিয়েল আলাইহিস সালাম, কিন্তু আল্লাহ উনাকে আখির নবীর উম্মতের ছোঁয়ার জন্য এত অক্ষতভাবে রেখে দিয়েছে। আমি আবু মুসা আশআরী দেখছি উনার দুই পাশের রগগুলা নড়তেছে, মনে হচ্ছে কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আর দুজুরো বলি না সুবহানাল্লাহ। এটা দানিয়েল আলাইহিস সালামের কথা বলছি। তো এত বড় রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন দুয়ার মাধ্যমে নয়, দয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? দয়ার মাধ্যমে পেয়েছি বাবা। এটা আল্লাহর সবচাইতে বড় দয়া আমাদের উপর। এটা আল্লাহ আমাদের উপর বড় দয়া করেছেন, আখির নবীর উম্মত বানিয়েছেন।
আল্লাহ এমন এক নবী আমাদেরকে দিয়েছেন, যেই নবীর তশরিফ আওয়ারি দুনিয়ার বুকে হচ্ছে। মা আমেনার রেহেমের মধ্যে আমার নবী তশরিফ আনলেন। মা আমেনার রেহেমের মধ্যে যখন নবী আসলেন, তখন খাজা আব্দুল মুত্তালিব একদিন ডাক দিয়ে বললেন, বৌমা একটা কথা বলতাম তোমাকে, এদিকে আসো। এতদিন লজ্জায় বলি নাই, শর্মে বলি নাই, কারণ তুমি আমার পুত্রবধূ, আমি তোমার শ্বশুর, বলি তো বা বলি কিভাবে তোমাকে, সেজন্য এতদিন বলি নাই, আজকে বলতে বাধ্য হলাম। বাবা কেন? বলে আজকে আমাদের সমাজের মানুষগুলা কানাঘুষা করছে, আজকে জায়গায় জায়গায় আলোচনা সমালোচনার ঝড় তুলেছে। কারণ কি? কারণ মানুষ আমার দিকে আঙ্গুল তুলে বলছে, ওই খানায় কাবার মতোয়াল্লি আব্দুল মুত্তালিবের পুত্রবধূ দেখো, আমাদের সমাজের রীতি নীতিকে তোয়াক্কা না করে, উনি আমাদের সমাজের রীতি নীতিকে না মেনে আমাদের সমাজের প্রথা অনুসরণকে বড় বেইজ্জত করেছে, আমাদের রীতি নীতিকে বড় অসম্মান জানিয়েছে। বিষয়টা কি? বলে আমাদের সমাজে একটা রীতি আছে, যেই মহিলার স্বামী দুনিয়া থেকে চলে যাবে, ওই মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। অথচ আব্দুল মুত্তালিবের পুত্রবধূর শরীর থেকে আজীব আজীব খুশবু বের হয়। আব্দুল মুত্তালিব বলে, মা এতদিন বলি নাই, আজকে বলতে বাধ্য হয়েছি। তুমি কেন সুগন্ধি লাগিয়েছ? তুমি কি আমাদের রীতি জানো না, আমাদের নীতি জানো না, আমাদের সমাজের পথা তুমি জানো না, তুমি কেন সুগন্ধি লাগিয়েছ? তখন আমাদের মা আমেনা ডাক দিয়ে বলে, ওগো আব্বাজান, আমি একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে, আমি যদি আতর লাগাই তাহলে আমি লাগাবো আমার কাপড়ে, যদি আমি আতর লাগাই লাগাবো শরীরে, মুখের ভেতরে কি আতর দেব? বলে না না, মুখের ভেতরে তো কেউ আতর দেবে না, মুখের ভেতরে কেউ সুগন্ধি দেবে না। বাবা যদি বেয়াদবি না আনেন, একটু করে তু ফেলি আমি। তুতু যখন ফেলে দিলেন, বাবা আমার মুখের তুতুর থেকে একটু ঘ্রাণ টেনে দেখেন, শুধু আমার শরীর নয়, আমার মুখের তুতু থেকেও মেশকাম্বরের খুশবু বের হচ্ছে। বাবা এগুলো আমার কামাল নয়, এগুলো আতরের কামাল নয়, এগুলো সুগন্ধির কামাল নয়। যেদিন থেকে আপনার বেটার আমানত আমার রেহেমের মধ্যে এসেছে, সেদিন থেকে আমার শরীর থেকে আজীব খুশবু বের হচ্ছে। বাবা আমি বুঝাই আপনারে, কিভাবে বুঝাইতাম আপনারে? আমি যখন রাতের বেলায় আমার ঘরের রুমের মধ্যে ঢুকে চারাক বাতিগুলা যখন আমি বন্ধ করে দিই, একটা সুন্দর নূরের লাইট আমার ঘরে জ্বলে উঠে, চারিদিকে আলোকিত হয়ে যায়। দেওয়ালের প্রত্যেকটা কর্নার থেকে কে জানি আমাকে সালাম দে, আমার ঘরের চালের মধ্যে কে জানি দৌড়ায় আমাকে সালাম দে। ও বাবা কেমন করে আপনারে বুঝায় আমি যখন ঘর থেকে উঠানে যাই, অন্যদিন যখন যেতাম আসমানে সূর্য থাকতো, সূর্যের কিরণ শরীরে আসতো, আমার শরীরের উপর সূর্যের তাপ পড়তো। কিন্তু যেদিন থেকে আপনার বেটার আমানত আমার রেহেমের মধ্যে এসেছে, আমি যখন ঘর থেকে বের হয়ে যখন উঠানে পা রাখি, সূর্যের কিরণ আমার শরীরে আর পড়ে না, সূর্যের তাপ আমার শরীরে পড়ে না, মাঝখানে একটা মেঘ এসে আমাকে ছায়া দিতে থাকে। সুবহানাল্লাহ। বাবা আপনারা কেমন করে বুঝায়? আপনার বেটার আমানত যেদিন থেকে আমার রেহেমে এসেছে, আমি তো আগেও যেতাম কূপের কিনারায়, আমি বালতির সাথে রশি বেঁধে টেনে টেনে পানি তুলতাম। কিন্তু যেদিন থেকে আপনার বেটার আমানত আমার রেহেমের মধ্যে এসেছে, আমি বালতি দিয়ে টেনে টেনে যখন পানি তুলতে যাই, তখন দেখি কূপের পানিগুলো আর বালতি দিয়ে তুলতে হয় না, কূপের ভেতরে পানিগুলার মধ্যে কলকলানি শুরু হয়ে যায়। পানিগুলা কলকল করতে করতে কূপের মাথায় উঠে আসে, কূপের উপরে চলে আসে, কূপের মুখ বরাবর ফিলাপ হয়ে যায় পানিগুলা এসে, ওখানে আজীব একটা শব্দ হয়। কেন জানি আমার মনে হয় পানিগুলো আমাকে বলছে, আমেনা তুমি কেন এসেছো? আমাদেরকে বলতা, আমরা তোমার ঘরে চলে যেতাম। বাবা আমি কেমন করে আপনারে বুঝাই? আমার সেহেলিয়াগুলি, আমার বান্ধবীগুলি আমাকে বলে, আমেনা যাস না, এখানে একটু দাঁড়াই থাক। কেন রে আমার বান্ধবী? বলে তুমি যদি চলে যাও পানি তো আবার নিচে নেমে যাবে, বালতি দিয়ে কষ্ট করে পানি তুলতে হবে, তুমি যতক্ষণ থাকবে পানি ওই কূপের মুখ বরাবর থাকবে, আমাদের পানি নিতে আর কষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, এখনো আসে নাই। মা আমেনার রেহেমে এসেছেন সবে মাত্র। যেদিন আমার নবী দুনিয়ার বুকে আসবেন, বা রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে আমার নবীর আগমন দুনিয়ার জমিনের মধ্যে হবে। ফাতেমা বিনতে আব্দুল্লাহ তো বলে দিয়েছেন, আমি দেখেছি যখন সুবহে সাদিকের সময় আমেনার ঘরে যখন আখিরি নবীর তশরিফ আওয়ারি হচ্ছে, আমি ঘর থেকে বের হলাম, হঠাৎ দেখতেছি আসমানের মধ্যে তারকা নাই, তারকাগুলো নামতে 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 আমেনার ঘরের ছাদের সাথে এসে লেগে গেছে। আমি ভয় পেয়ে গেলাম, আমি আতঙ্কিত হয়ে গেলাম, ঘরের ভেতরে ঢুকে চলে গেলাম। একজন ইহুদি একটা বছর তো কাটিয়ে দিয়েছে মক্কার জমিনে, একজন ইহুদি একটা বছর মক্কার জমিনে কাটিয়েছে, কোনো কিছুই করতো না, শুধু ফজরের পরে সুবহে সাদিকের পরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আঘাত করত। আজকে আপনার ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে, যদি বলতো না করে নাই, চেহারা মলিন করে চলে যেত। আরেকজনের ঘরে যেত, সে যদি বলতো করেছে, একটু
একটু আনো আমি দেখব। সন্তানটাকে দেখে মাথা নাড়ত, বলে না না আমি তো ইনার কথা বলছি না, এই কথা বলে চলে যেত। 1 বছর মক্কার মানুষগুলা এভাবে জ্বালিয়েছে, 1 বছর মক্কার মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছে, মানুষ তাকে মজনুন বলা আরম্ভ করেছে, মানুষ তাকে পাগল বলা আরম্ভ করেছে, মানুষ তাকে দেখলে ঠাট্টা মস্কারি করা আরম্ভ করেছে। কিন্তু 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের পরে খাজা আব্দুল মুত্তালিবের ঘরের সামনে এসে ওই ইহুদি যখন ঘরের দরজায় আঘাত করলো, আব্দুল মুত্তালিব ঘরের দরজা খুলে দিয়ে মুচকি মুচকি হাসে, মজনুন আজকে আমাকে বিরক্ত করার জন্য চলে আসলি? বলে ও আব্দুল মুত্তালিব আর বিরক্ত করব না, আজকে শেষ বিরক্ত করে চলে যাব। কিছুক্ষণ আগে তোমার ঘরে যিনি তশরিফ এনেছে আমি একটু তাকে দেখতে চাই। আব্দুল মুত্তালিব বলে আমি তো এখনো ঘরের দুয়ার খুলি নাই, এখনো কাউকে বলি নাই, কাউকে মিষ্টি বিতরণও করি নাই, কারো কাছে খবরও দিই নাই, তুই কেমনে বলতে পারলি আমার ঘরে আমার আব্দুল্লাহর বেটা তশরিফ এনেছে? বলে ও আব্দুল মুত্তালিব তুমি তো ঘরের ছাদের নিচে ছিলা, আমি তো আসমানের নিচে ছিলাম, আমি দেখেছি সুবহে সাদিকের সময় কিভাবে আসমানটা নেচেছে, আমি দেখেছি সুবহে সাদিকের সময় কিভাবে জমিনটা নেচেছে, আমি দেখেছি 360টি মূর্তি কিভাবে সিজদায় পড়েছে, আমি দেখেছি খানায়ে কাবা কিভাবে তোমার ঘরের দিকে সিজদায় লুটায় পড়েছে। ও আব্দুল মুত্তালিব আমি দেখেছি আসমানের তারকাগুলো তোমার ঘরের চালে চলে এসেছে, আসমানের চন্দ্র চলে এসেছে। আব্দুল মুত্তালিব আমি দেখেছি, এটা তো ইমাম কস্তুলানি মাওয়াহিবুল লুদুনিয়ার মধ্যে বর্ণনা করেছে। আর ওই বেরেলির কলন্দর বেরেলির চৌকাঠে বসে আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমামে আশিকা কিবলায়ে দিলোজা ইমাম আহমদ রেজা বলেন সুবহে তৈবা মে হুই বড় তাহে বড়া নূরুকা সদকা লেনে নূরুকা আয়া হে তারা নূরুকা সুবহান। আর জোরে বলি না সুবহান। আসমানের তারকা নবীর কদমে এসেছে নবীর দরবার থেকে সদকা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর তশরিফ আবার এটা এমন ছিল দুনিয়ার বুকে, আমার নবীর তশরিফ আবারই হলো মা আমেনা আমার নবীকে কুলে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আব্দুল মুত্তালিব এসে বলে মা কাঁদিস কেন, নূরের মতো পুতুলের সন্তান আজকে তোমার কুলে, নূরের পুতলা তোমার কুলের মধ্যে, আর তুমি কাঁদছো কেন রে মা, কেন রে আমেনা, কারণ কি? বলে বাবা আজকে যদি আপনার সন্তান আব্দুল্লাহ থাকতো, আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ থাকতো, আজকে যদি আমার বেটার পিতা আব্দুল্লাহ যদি থাকতো, তাহলে আমার সন্তানের জন্যে ওই খেলনা নিয়ে আনতো। আরবের বাবারা যেভাবে খেলনা নিয়ে আনছে সেভাবে খেলনা এনে আমার সন্তানের হাতে দিত। আল্লাহ ডাক দিয়ে বলে আমেনা কোন খেলনা আনতো? হয়তো কর্কুটার খেলনা, না হলে মাটির খেলনা আনতো, আর কি এর চাইতে তো বড় আর কোনো খেলনা আনতো না। আমার একটু সবর ধরো, একটু করে সূর্যটা ডুবতে দাও, চাঁদটা উঠতে দাও, আমার বন্ধুকে কোল আসমানের নিচে ধুলনায় রেখে দাও। যখন আমার নবীকে রেখে দেওয়া হলো, আবি তালেব বলে আমি কি দেখলাম, আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুলনার মধ্যে শুয়ে শুয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে চন্দ্রকে ইশারা করে, যেই দিকে ইশারা করে চন্দ্র সেদিকে ডান্স করে, যেদিকে ইশারা করে সেদিকে চন্দ্র লাফ দেয়, নিজের দিকে যখন ডাক দে চন্দ্র আসতে থাকে। আমি আবু তালেব ভয় পেয়ে গেছি, না জানি চাঁদ আমার ভাতিজার উপরে পড়বে, না না এসে থেমে গেছে মাথার উপরে, আবার ইশারা করেছে চলে গেছে। আমার আল্লাহ বলে আমেনা দুনিয়ার খেলনা নয়, দুনিয়ার খেলনা নয়, বাদাল কমরু আইয়াজুলু, আমি আমার নবীর জন্য আসমানের চাঁদকে খেলনা বানিয়ে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এটা তো আমার নবী করেছেন সে শিশু অবস্থায়, কিন্তু খাতিমে কাবার সামনে যখন হাবিবি ইয়মন, ওই হাবিব বিন মালিক ইয়মনের বাদশা হাবিবি ইয়মন এসে যখন বলেছিল ইয়া রাসূলুল্লাহ চাঁদকে 2 টুকরা করে দিতে পারলে আমি আপনাকে নবী মেনে নেব, আমার নবী বলে হাবিবি ইয়মন খেলা তো অনেক আগে খেলেছি একবার, শিশুকালে ছোটবেলায় একবার খেলেছি, আজকে যখন তুই আবারও বললি চাঁদের সাথে খেলতে আমি আবারও খেলবো। নবী ইশারা করেছেন, আল্লাহ বলেছেন ওয়ান শাক্কাল কামার, এক ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেছে। এটা তো আমার নবী করেছেন, আল্লাহ কোরআনে বলেছেন। কিন্তু বেরেলির কলন্দর ওই বেরেলির চৌকাঠে বসে বলে দিয়েছেন আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমামে আশিকা কিবলায়ে দিলোজা ইমাম আহমদ রেজা বলেন सूरज उठे पाओ पलटे चाँद इशारे से हो छाप अंधे न जदी देखिले कुदरत रसूलुल्लाह की। सुभान কালাম যাইতুন আল্লাহ এসব আর ফলাইন আল্লাহ রসুল পাকের দরবারত কবুল করো।
এগুলো আমাদের জন্য নাজাতের পাথিও। কথা বলেন ঠিক না বেঠে? আমার এক নবীর একজন সাহাবী ছিলেন, ওনাকে দেখে কথা মনে পড়ে গেল। আমার নবীর একজন সাহাবী ছিলেন, যিনি আমার নবীকে দেখলে নতুন কাপড় পরে রাস্তার মধ্যে গড়াগড়ি করত। নতুন কাপড় রাস্তায় গড়াগড়ি করত। আমার নবী দেখে মুচকি হাসি দিয়ে চলে যেত। একদিন সাহাবীরা বলছে, ভাই তুই এত পাগলামি কেন করিস? নতুন কাপড় পরে কেউ মাটির মধ্যে গড়াগড়ি করে? নতুন কাপড় পরে কেউ মাটির মধ্যে গড়ায়? তখন ওই বান্দা বলছে, আল্লাহ নবীর সাহাবী বলে, ভাই একটা কথার উত্তর আমাকে দে, আমি যখন নতুন কাপড় পরে গড়াগড়ি করি, পাগলামি করি, আমার নবী কি করে? বলে, নবী তখন তাবাসসুম দে, মুস্কি হাসি দে। বলে, আল্লাহর কসম আমি নবীর ওই মুস্কি হাসিটা দেখার জন্য পাগলামি করি। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। তো বলছিলাম এটা পাগলের দুনিয়া বাবা, পাগলের জায়গা সবখানে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা দুনিয়ার পাগল না, আমরা নবীর পাগল হতে চাই। অনেক বছর আগে এক বান্দার সাথে দেখা হয়েছিল আমার, সৌদি আরবের এয়ারপোর্টে, সাতকানিয়া বাড়ি তার। আমারে হঠাৎ করে বলে, ভাই আপনারা তো দালালি করেন। আমি বললাম, হ্যাঁ আমরা দালালি করি। সত্য বলেছ, তবে আরেকটা সত্য তুমিও মেনে নাও, তুমিও দালালি করো। সে তখন মুখটুক কালো করে ফেললো, ভাই আমি কি দালালি করলাম? আমি বললাম, তুমি আমাকে দালাল বলেছো, আমি রাগ করি নাই। তোমাকে দালাল বলার পরে তুমি রাগ করছো কেন? কারণ তোমার দালালি আর আমার দালালির মধ্যে ভিন্নতা আছে। তুমি আমাকে 1000 বার দালাল বলতে পারো, আমি খুশি মনে গ্রহণ করব, কারণ আমি তো দুনিয়ার কারো দালালি করি না। আর তোমাকে দালাল বললে তুমি মুখ মলিন করবে কেন জানো? কারণ তুমি দালালি করো নসদিয়ত ওই ওয়াহাবিদের, আমি দালালি করি তাজদারে মদিনা। আমাকে দালাল 1000 বার বলো, আমি খুশি মনে মেনে নেব, কারণ আমার নিসবত ওই মদিনার সাথে। আর তোমাকে দালাল বললে তুমি চেহারা কালো করবা, কারণ তোমার নিসবত ওই নজদের সাথে। কথা বলেন না ভাই, ঠিক না বে ঠিক? তো সেজন্য বলছিলাম রাসূল কারীমের আগমন। আমি আমার কথায় চলে যাই। আল্লাহ নবী তশরিফ আওয়ারি। আমার নবী যখন মক্কার জমিনে হাঁটতেছে, আমার নবী যখন সবে মাত্র হাঁটছে, তখন মা আমেনা দেখে আরেকবার চোখের পানি ছেড়ে দিয়েছেন। আরেকবার যখন কাঁদছেন, আব্দুল মুত্তালিব এসে বলে, মা কাঁদিস কেন? বলে, বাবা আজকে যদি আপনার সন্তান আব্দুল্লাহ থাকতো, আমার স্বামী যদি আব্দুল্লাহ থাকতো, আমার সন্তানের পিতা যদি আব্দুল্লাহ থাকতো, বাবা আজকে আমার সন্তানকে আরবের বাবারা যেভাবে সন্তানকে বেড়াইতে নিয়ে যাচ্ছে সেভাবে বেড়াইতে নিয়ে যাইতো। আল্লাহ ডাক দিয়ে বলে, আমেনা কোথায় বেড়াইতে নিয়ে যাইতো? উকাস আর মাজান্না নামে 2টা মেলাই তো আরবের জমিনে আছে, ওই 2টা মেলার মধ্যে বেড়াইতে নিয়ে যাইতো হয়তোবা, নতুবা খালার বাড়ি নিয়ে যাইতো, ফুফুর বাড়ি নিয়ে যাইতো, চাচার বাড়ি নিয়ে যাইতো, আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইতে নিয়ে যাইতো। আমেনা একটু অপেক্ষা করো, আমার নবীর হায়াতে তেইবাটা বাড়তে দাও, 50 অতিক্রম করতে দাও, আমি আমার নবীকে বেড়াইতে নিয়ে আসবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। ওই মসজিদে হারাম থেকে আকসা নিয়ে আসবো, ওখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে আমি সিদরাতুল মুনতাহা, এরপরে জান্নাত জাহান্নাম, এরপরে আমি গায়েম খা, এরপরে আরশ আল্লাহ পেরিয়ে আমি আল্লাহর লা মাকানের কুদরতের ঘরে আমার নবীকে বেড়াইতে আনবো। শুধু বেড়াইতে আনবো না, নবীর হাতে আমি তোহফা তুলে দেব। আমার নবীর হাতে আটকানা জান্নাতের মালিকানা উঠাইয়ে দেব। আমার নবীর হাতে মাকামে মাহমুদের মালিকানা উঠাইয়ে দেব। আমার নবীর হাতে হাউজে কাউসারের মালিকানা উঠাইয়ে দেব। আমার নবীর হাতে শাফাআতে কুবরা উঠাইয়ে দেব। আমার নবীর হাতে আফদালুল ইবাদত নামাজ উঠাইয়ে দেব। এরপরে আমি আল্লাহ আমার নবীকে দান করে দেব। আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবি ইয়াউমিদ্দিন। নবী আমি কিয়ামতের ময়দানের মালিক, আপনি কিয়ামতের ময়দানের বাদশা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। নবীকে কিয়ামতের ময়দানের বাদশাহী দান করে দেব। আমি আল্লাহ হচ্ছি কিয়ামতের ময়দানের মালিক, নবীকে দান করব বাদশাহী, কিয়ামতের ময়দানের বাদশা। হ্যাঁ, আমি সেই নবীর কথা বলছি যেই নবী দুনিয়ার বুকে এসেছেন, দুনিয়ার বুকে এসে শুধুমাত্র উম্মতের জন্য কেঁদেছেন, শুধুমাত্র উম্মতের কথা ভেবেছেন। দুনিয়ার এত কষ্ট নবীকে দিয়েছে মানুষ, কোনো কষ্ট নবী অন্তরে নেয় নাই, একমাত্র উম্মতের ব্যথা অন্তর থেকে ফেলতে পারে নাই। এমন এক কষ্ট উম্মতের ব্যথা, সেই উম্মত হয়ে আজকে আমরা একটু করে মিলাদুন নবী করছি। 1000 ফতোয়ায় আমরা জর্জরিত, 1000 ফতোয়া আমাদের মধ্যে চলে আসছে। কেউ বলে বেদাতি, কেউ বলে মুশরিক, কেউ বলে কাফের, কেউ বলে আমাদেরকে মুসলমানই না, কাফেরও না, এভাবে পর্যন্ত আমাদেরকে বলছে। অনেকে তো পূজারিও বানিয়ে দিয়েছে আমাদেরকে। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, ভাই আজকে তো দুর্গা পূজা চলছে, আমরা মাজারে তো যাই জিয়ারত করার জন্যে, কিন্তু তোরা বলিস আমরা পূজা করতে যাই। বুঝে আসলাম
তোদের কাছে আমরা বেশি খারাপ, তোরা আমাদেরকে দেখতে পারিস না, তোদের ভেতরে আমাদের বিরুদ্ধে নফরত আছে, সব বোঝা এসেছে। কিন্তু আল্লাহর মায়ের বোঝা বড় দায়ের। আমাদেরকে সারা জীবন মাজার পূজারি বলে বলে আমাদেরকে তোহমত দিয়েছ, আল্লাহ তোমাদেরকে ওই মন্দিরের দারওয়ান গিরি দান করে দিয়েছে। কথা বলেন না ভাই, ঠিক না ভাই? ঠিক। আমাদেরকে বানিয়ে দিয়েছো মাজার পূজারি, তোমাদেরকে আল্লাহ বানিয়ে দিয়েছে ওই মন্দিরের পাহারাদার দারোয়ান। আজকে সেই দুর্গা পূজায় গিয়ে তোমরা সেখানে ঘুমাচ্ছ মা দুর্গার সাথে একসাথে। এখন তোমাদের ঈমান এত বেশি মজবুত, ওই দুর্গার সামনে ঘুমাইলেও তোমাদের ঈমান যায় না। কথা বলেন, ঠিক না ভাই? আর আমাদের তো অনেক ভাইরা আছে এখন স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সভা। আমি বলেছিলাম বহু বছর আগে, আবারও আজকে বলি ভাই, স্লোগানটা ঠিক আছে দিয়েছো, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু আমার প্রশ্ন এক জায়গায়, কোথায় জানেন? স্লোগানটা আমার ঈদ উল ফিতরে হলো না কেন? স্লোগানটা আমার ঈদ উল আজহাতে হলো না কেন? স্লোগানটা আমার লাইলাতুল বরাতে হলো না কেন? স্লোগানটা আমার লাইলাতুল কদরে হলো না কেন? স্লোগানটা আমার মিলাদুন নবীর বেলায় হলো না কেন? ধর্ম যার যার, উৎসব সবার। শুধুমাত্র হিন্দুদের দুর্গা পূজা আসলে আমাদের ভাইদের ধর্মীয় উৎসব ওনারা পালন করুক, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। ওনারা ওনাদের ধর্ম পালন করবে, আমি আমার মুসলমান ভাইগুলাকে বলছি। কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার স্লোগানটা কেন লাগাও? যদি এই স্লোগানটা তুমি শুধুমাত্র যদি দুর্গা পূজায় লাগাও, তাহলে তোমাকে আরো অনেক জায়গায় লাগাতে হবে। সেখানে বলতে হবে বিয়ে যার যার, বউ সবার। বলেন না, বিয়ে যার যার, বউ সবার। যদি লাগাইতে হয় স্লোগান লাগাতে হবে দোকান যার যার, দোকানের মাল সবার। কথা বলেন না ভাই? স্লোগান তো আপনাকে আরো দিতে হবে জমি যার যার, ফসল সবার। দিতে পারবেন? একবারও দিতে পারবেন না। মুখ থেকে শুধু বাইর করেন দোকান যার যার, মাল সবার। কেমনে সামাল দিতে হয় আমরা ভালো করেই জানি। কথা বলেন, ঠিক না? একবার বলে দেখেন বিয়ে যার যার, বউ সবার, কেমন করে নিতে হয় ভালোই জানি। আজকে তো দেখলাম পত্রিকায় মসজিদের মুয়াজ্জিন মসজিদের মতুয়াল্লির বউ লই চলে গেছে। কই যাবেন আপনি? তা আপনি যদি সেখানে স্লোগান দেন বিয়ে যার যার, বউ সবার, তাহলে অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখেন। যেভাবে বিয়ে যার যার, বউ সবার এই স্লোগান আপনারা মানবেন না, যেভাবে দোকান যার যার, দোকানের মাল সবার এই স্লোগান আপনারা মানবেন না, সেখানে ধর্ম যার যার, উৎসব সবার এই স্লোগানও মানতে পারি না। এটা হচ্ছে সমস্ত বিটলামি আর মুনাফিকি। আমাদের নামদারি মুসলমানগুলো দুর্গা পূজাকে জায়েজ করার জন্য স্লোগান দিচ্ছে। কথা বলেন, ঠিক না বেটা? এটা তারা করবে, তাদের উৎসব। এখানে আমাদের কোনো কাজ, আমাদের কোনো কাজ নাই। আমাদের ঈদ উল ফিতর আমরা করব, এখানে তাদের কোনো কাজ নাই। হৃদ্রতা, সামাজিক হৃদ্রতা যেটা, সেটা থাকবে সবার। সবার প্রতি আমাদের হৃদ্রতা থাকবে, মহাব্বত থাকবে। সে আমার সমাজে বাস করে, সে আমার এক ভাই, এটা থাকবে। কিন্তু তার ধর্ম সে পালন করবে, আমার ধর্ম আমি পালন করব। এখানে স্লোগান দিয়ে এটাকে হজবরো করে একদম সনাফিউজ একসাথে মিক্স করতে চাইবেন না। যেখানে সেখানে মিক্স করতে চাইলে ঈমান থাকবে কিনা একটু চিন্তা করে দেখবেন। আজকে যারা মাজারকে ভেঙে ফেলা ফরজ মনে করছে, আজকে তারা যারা মাজারের বিরুদ্ধে হাতে লাঠি নিয়েছে, আজকে তারা মন্দির পাহারা দেওয়ার জন্য হাতে লাঠি নিয়েছে। এবার বিশ্বের মুসলমান বুঝতে আর বাকি নাই, তাদের ভেতরে আল্লাহর ওয়ালাগুলার মোহাব্বত ছাড়া, তাদের অন্তরের মধ্যে দুর্গা মার মোহাব্বত ছাড়া আর কিছুই নাই। কথা বলেন না ভাই, ঠিক না ভাই? ঠিক। দুর্গা মা আছে না তাদের, দুর্গা মা, যারা আমাদেরকে বলেছে সুন্নিদেরকে শেষ করেছে বাবা আর হিন্দুদেরকে শেষ করেছে মা, আজকে তারা যায় সেই মাকে পাহারা দিতেছে। আছে না নাই? জি বলেন না, আছে না নাই? পাহারা কেন দিতে হবে? বাংলার ইতিহাস কেউ ভুলে যায় নাই। মন্দিরে হামলা কোনো সুফিবাদ মুসলমান কখনো করে নাই। কোন মন্দির ভেঙেছে এমন কোন নজির আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা করেছে এই পর্যন্ত বাংলার ইতিহাসে কেউ দেখাতে পারবে না। যারাই আজকে মন্দির পাহারা দিচ্ছে তারাই মন্দির ভেঙেছে, আবারও ভাঙবে না, এটারও কোনো গ্যারান্টি নেই। কথা বলেন না রে বাবা, ঠিক না বে ঠিক? যারা বলেছে কোন নেতার নামে ভাস্কর্য বানানো যাবে না, সেলুট জানিয়েছিলাম তাদেরকে। ধন্যবাদ, বাপের বেটা, বুকে সাহস আছে। বলেছিলি কোন নেতার নামে ভাস্কর্য বানানো যাবে না, মূর্তি বানানো যাবে না, কিন্তু এরপরে আবার তোর বক্তব্য দেখে তোকে আর সেলুট জানাতে পারলাম না। জুতার বাড়ি দেওয়ার ইচ্ছা করেছে, তুই বললি যত ইচ্ছা মন্দির বানা, আমরা পাহারা দেব। কথা বলেন না বাবা? সে বলেছে আবার যত ইচ্ছা কি বানাও,
মন্দির মূর্তি বানাও, আমরা কি দেব? পাহারা দেব, আমরা সেগুলো হেফাজত করব। কেন বাবা, তোর থেকে তো দরদ উতলাই উঠলো কেন তাদের প্রতি? তোর তো দরদ থাকার কথা মুসলমানের প্রতি, কারণ তুই মুসলমানের সন্তান, নিজেকে আলেম বলে দাবি করিস। তোর ভেতরতে দরদ থাকা তো দরকার ছিল মাজারের প্রতি। ওগুলো আল্লাহ আলাগুলো আজকে শুয়ে আছে বলে এখনো সমাজের মধ্যে আল্লাহর রহমত বিরাজমান আছে। মাজারে কেউ সিজদা দেয় না, মাজারে কেউ পূজা করে না। মাজারে যারা যায় তারা একমাত্র জিয়ারত করার আশায় যায়, আর জিয়ারত এটা আমার নবীর সুন্নাত। কথা বলেন না বাবা, ঠিক না? এত বড় তহমত আজকে তারা আমাদেরকে দিচ্ছে। আরো অনেক কথা আছে। আমরা মিলাদুন নবীর জুলুস বের করলে শিরিক আর বেদাত হয়, আর তাদের নেতা যখন 501 নম্বর রুমে ধরা খায়, জেলে যায়, আবার জেল থেকে যখন বাইর হয় তখন জুলুস করতে এটা ইবাদত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এক সময় যারা বলেছিল সুন্নি মানি যাদের ডায়াবেটিস নাই, প্রশ্ন করেছিল সুন্নিকে, বলেছিল যাদের ডায়াবেটিস নাই তারা সুন্নি কেন? বলে সুন্নিদের মাহফিলে জিলাপি দেওয়া হয়, ডায়াবেটিস থাকলে এত জিলাপি কেমনে যায়? আবার সেই বান্দা আবার আজকে বলছে সুন্নি মানি যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের দ্বীনের উপরে পাবন, তারাই হলো সুন্নি। তাহলে বুঝেন এক মুখে কয় কথা। এগুলারে কি বলবেন আপনারা? মুনাফিক বলবেন না? কি বলবেন? মুনাফিক। কি বলবেন? মুনাফিকের জায়গা জান্নাতে না জাহান্নামে? আপনারাও তো জানেন জাহান্নামে জায়গা। তো এই সমস্ত মুনাফিক আমাদের অনেক ভাই আছে, খুশি হয়ে আজকে তাদেরকে প্রমোট করছে ফেসবুকে। তারা কেন আবার বলল সুন্নি, তারা কেন বলল আবার মাজারকে রক্ষা করার কথা প্রমোট করতেছে, অথচ আমাদের সুন্নি আলমগুলো নিজের জীবন বাজি রেখে মাঠে ময়দানে এই মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলেছে, এই মসজিদ দখলের বিরুদ্ধে কথা বলেছে, এই বাতিলগুলোর বিরুদ্ধে কথা বলেছে। এদের একটা বক্তব্য ফেসবুকে এরা প্রমোট করে না। যখন একজন বাতিল বলে, যখন একটু করে সুন্নিদের মন পাওয়ার জন্য বলে দিয়েছে, প্রমোট করতে করতে তাদের দিন শেষ। কথা বলেন ঠিক না বেটে? আমি কি ভুল বললাম? আছে না নাই? আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো বলছিলাম আমার নবী তশরিফ আওয়ারি, নবী গোটা জীবন নবী আমাদের জন্য চোখের পানি ফেলেছেন। একটু আমার দিকে তাকান, পেছনে কি ভাই? একটু আমার দিকে। অসুবিধা হচ্ছে আপনাদের? আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, আর বেশিক্ষণ নাই। আমি আমার টাইম বরাবর আমি শেষ করে দেবো। যতক্ষণ আমার সাথে কথা ততক্ষণের ভেতরে ইনশাআল্লাহ আমি শেষ করবো। 1 সেকেন্ড বাড়াবো না, কমাবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক। বলছিলাম আমার নবী দুনিয়ায় এসেছেন, কেঁদেছেন কাদের জন্য? জীবনে না, কাদের জন্য? আল্লাহ বলেছিলেন নবী আপনি যদি দুনিয়া থেকে আসতে চান আপনাকে আমি আনবো, যদি আসতে না চান আমি আনবো না। একটা মাত্র এখতিয়ার পৃথিবীর বুকে একজনকে দেওয়া হয়েছে, পৃথিবীতে আর কাউকে এই এখতিয়ার দেওয়া হয় নাই, সেটা হলো শুধু আমার নবীকে। আপনি আসতে চাইলে আসতে পারবেন, থাকতে চাইলে থাকতে পারবেন। এই ফল তারা একটু মাথাকে ইয়া করুন, এখানে কেউ নেই এই পাশটাতে। আল্লাহুম্মা একটু আমি কথাগুলো টাইটলি বলছি, শোনার চেষ্টা করেন। আপনাদের অসুবিধা হচ্ছে, একটু আমার দিকে মনোযোগ দেন। কথা বলবেন না, আল্লাহর ওয়াস্তে কথা বলবেন না, আমার দিকে। আল্লাহুম্মা ওয়া আলা আলি हुस्रबी अच्छी लगी ना सैवरिया अच्छी लगी, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी। अल्लाहुम्मा व अला
তো বলছিলাম আল্লাহ যখন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি থাকতে চাইলে থাকবেন, না হলে আপনি আসতে চাইলে আসবেন, আমার নবী যখন যাওয়াটাকে আমার নবী বেছে নিয়েছেন, পছন্দ করে নিয়েছেন, আমার নবী চলে যাবেন, আমার আল্লাহ বলেছেন নবী আসেন, আপনার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি, আপনার জন্য জান্নাতের ব্যবস্থা আছে। নবী সেদিন বলেছিল আমার আল্লাহ আমি যদি জান্নাতে চলে যাই আমার উম্মতগুলা কোথায়? বলে জমিনে থাকবে। আল্লাহ আমি যদি আপনার জান্নাতে যাই উম্মতগুলা যদি জমিনে থাকে আমি নবী তো সহ্য করতে পারবো না, কারণ এই নবীগুলার জন্য পৃথিবীতে অনেক কষ্ট করেছি, 63 বছর হায়াতে জিন্দেগিতে অনেক কষ্ট বুকের ভেতরে চাপা দিয়েছি, দুনিয়ায় আসলাম বাবাটাকে পেলাম না, কষ্ট তো লেগেছে অন্তরে, চোখের পানি ফেলি নাই। দুনিয়ার জমিনে আসলাম 6 থেকে 7 বছর গেল, মাটাও দুনিয়া থেকে চলে গেছে, কষ্ট তো লেগেছে অন্তরে, চোখের পানি ফেলি নাই। দুনিয়ার বুকে ছিলাম, আমার গোষ্ঠীর মানুষগুলা, আমার এলাকার মানুষগুলা, আমার বংশের মানুষগুলা আমাকেই বলেছে তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ বলে গালি দিয়েছে, কষ্ট তো পেয়েছি বুকে, চোখের পানি ফেলি নাই। আল্লাহ কেউ জানুক আর না জানুক তুমি বেহতর জানো, শিয়াবি আবি তালেবের মধ্যে আমাকে বন্দি করে রেখেছে, আল্লাহ আমার জন্য খানাফিনা বন্ধ করে দিয়েছে, আবদ্ধ ছিলাম শিয়াবি আবি তালেবের মধ্যে, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছিলাম, কষ্ট তো পেয়েছিলাম বুকে, চোখের পানি ফেলি নাই। আল্লাহ কেউ জানুক আর না জানুক তোমার খানায় কাবার সামনে যখন দাঁড়াতাম তখন নারী বুড়িগুলা এনে আমার গর্দানার উপরে চাপিয়ে দিত, কষ্ট তো পেয়েছি চোখের পানি ফেলি নাই। আল্লাহ কেউ জানুক আর না জানুক আমি একটু চিন্তা করে দেখলাম হয়তো মক্কার মানুষগুলো আমার উপর জুলুম করছে, আমি একটু তায়েফের দিকে চলে গেলে হয়তোবা তায়েফবাসী একটু আমাকে নরম দিলে দেখবে, একটু দয়ার মায়া দেখাবে, একটু মোহাব্বত দেখাবে। আমি চলে গেলাম ওই তায়েফের দিকে, তায়েফবাসী তো আরো মারাত্মক ছিল। আল্লাহ কেউ জানুক আর না জানুক তুমি তো বেহতর জানো, আমি যখন জমিন দিয়ে হাঁটতাম তারা কাটা বিছিয়ে দিত, কাটা এসে আমার কদমে লাগতো, আমি নবী কষ্ট পেতাম, আমি নবীর কদম থেকে রক্ত ঝরতো, চোখের পানি ফেলি নাই, বুকে কষ্ট পেয়েছি, কিন্তু আমি যখন এক ফোঁটা চোখের পানি দুনিয়ার বুকে চোখ থেকে বের করি নাই আমার কষ্টে। আমি যখন চলতাম তাইফের ময়দানে তখন আমাকে মজনুন বলে বলে পাথর মারত, ওই পাথরগুলো আমার শরীরের মধ্যে গেঁথে যেত, আমি যখন পাথরগুলো তুলতাম শরীর থেকে হুলকি দিয়ে রক্ত বের হতো, আমি কষ্ট পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আমাকে তারা মজনুন বলে বলে বড় বড় পাথর পর্যন্ত বেড়েছে। আমি 2টা পা যখন জমিন দিয়ে হাঁটতাম তখন একটা কদমের মধ্যে পাথর এসে পড়তো, ওই কদমটা রক্তাক্ত হয়ে যেত, থেতলায় যেত, আমি তো কষ্ট পেয়েছি, চোখের পানি ফেলি নাই। কদমটাকে বটে নিয়েছি, এক কদমের উপরে ভর করে দাঁড়িয়ে আছি, ওই কদমটার উপরে তারা পাথর মেরেছে, ওই কদমটাও থেতলায় গেছে, চোখের পানি ফেলি নাই। ওই কদমটাও বটে নিয়েছি, 2 কদম বটে নিয়ে হাঁটু গেড়ে জমিনের মধ্যে বসে গেছি। আল্লাহ তারা যদি জালেম হতো তাদের অন্তরের মধ্যে মায়া আসতো, কিন্তু তারা তো জালেম ছিল না, তারা আমার জামার কলার ধরে একবার আমাকে উপরে তুলেছে, আবার জমিনের মধ্যে আমাকে নিক্ষেপ করেছে, কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ কেউ জানুক আর না জানুক ওই তায়েফবাসীরা আমাকে কষ্ট দিয়েছে। আমার সাহাবীরা বলেছে নবী গো একটু বদদুয়া করেন না, জিবরিল এসে বলেছে নবী গো বদদুয়া করেন না। যেখানে লূত আলাইহিস সালামের সাথে তার উম্মতরা যখন একটু বেয়াদবি করেছে, লূত আলাইহিস সালাম যখন বদদুয়া করেছে তখন আল্লাহ ওই লূত আলাইহিস সালামের উম্মত সাদ্দুম এবং আমুরাবাসীকে ওই পাহাড়ে মইয়ত জর্দানের পাশে ওই জমিনটা কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। আল্লাহ ওই জমিনটাকে আমাকে তুলতে হুকুম দিল, আমি জিব্রাইল তুলতে তুলতে আসমানে তুলেছি, উল্টায় জমিনটা আবার জমিনের মধ্যে নিক্ষেপ করেছি। প্রত্যেকটা সাদ্দুম আর আমুরাবাসীকে আল্লাহ জায়গার মধ্যে ধ্বংস করে দিয়েছে। এত বেশি আল্লাহর জালালিয়ত ছিল, আসমান থেকে পাথর নিক্ষেপ করেছে, যেই পাথরে যার নাম ছিল সেই পাথর তাকে গিয়ে আঘাত করেছে। আমি নবীকেও জিবরিল বলছে নবী আপনি বদদুয়া করেন, আপনি বদদুয়া করলে আল্লাহ ফেরত দিবে না, সাদ্দুম এবং আমুরাবাসীর চাইতে আরো মারাত্মক করবে তায়েফবাসীকে, আপনি একটু হাত তুলেন না। আমি সেদিন হাত তুলেছিলাম, বদদুয়া করি নাই গো আল্লাহ, তুমি তো জানো, তুমি বলেছো আমাকে খানায় কাবা ছেড়ে দিতে, আমি মেনে নিয়েছি, তুমি বলেছো মায়ের বিটা ছেড়ে দিতে, মেনে নিয়েছি, তুমি বলেছো জন্মস্থান ছেড়ে দিতে, মেনে নিয়েছি, তুমি বলেছো খানায় কাবা ছেড়ে দিতে, মেনে নিয়েছি। হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে আমি মদিনার দিকে চলে গেলাম, কষ্ট তো পেয়েছি কলিজায়, চোখের পানি ফেলি নাই। উহুদের ময়দানে আমার দন্দান শহীদ করে দিয়েছে, রক্ত বের হয়েছে, জিবরিল কুলে করে আমাকে উহুদের পাহাড়ে নিয়ে গেছে, কষ্ট পেয়েছি, চোখের পানি ফেলি নাই। ওই খন্দকের ময়দানে
পেটের সাথে পাথর বেঁধেছিলাম, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ কেউ জানুক আর না জানুক, আমার ফাতেমা 3 দিন না খেয়েছিল, আমার ফাতেমার অবস্থা দেখে কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ কেউ জানুক আর না জানুক, তুমি তো বেহতর জানো। তুমি বলেছো আমার হাসানকে, তুমি বলেছো আমার হুসাইনকে তোমার দ্বীনের জন্য কুরবান করে দিতে হবে, আমি তো রাজি হয়ে গেছি। আমার ওই 2 নাতিকে কুরবান করে দেওয়ার জন্য কষ্ট তো পেয়েছি, চোখের পানি ফেলি নাই। আল্লাহ 63 বছর হায়াতে জিন্দেগিতে এত কষ্ট পেয়েছি, বুকের মধ্যে চাপা দিয়ে রেখেছি, চোখের পানি আসতে দিই নাই। কিন্তু যখন 2 হাত তুলে বলেছি রব্বি হাবলি উম্মতি, তখন তো চোখের পানি ধরে রাখতে পারি নাই, চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছি। আল্লাহ যেই উম্মত গুলার জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছি, ওই উম্মত গুলা জমিনে থাকবে, আমি তোমার জান্নাতে যাব। আল্লাহ এটা আমি মেনে নিতে পারছি না, এটা আমি মানতে পারছি না, বরং আমার গুনাহগার উম্মত গুলাকে নিয়ে কিয়ামত পর্যন্ত মদিনার জমিনের ভেতরে আমি নবী শুয়ে থাকবো। সুবহানাল্লাহ। নবী এত বেশি মহব্বত করেছেন আমাদের, আমরা কতটুকু করতে পেরেছি বাবা? যদি বলেন অনেক বেশি করেছি, যদি বেশি করে থাকেন, আজকে যুবকের চুলের স্টাইল দেখলে বুঝাই যায় তুমি কদ্দুর নবীকে মহব্বত করেছো। আজকে মসজিদের কাতার দেখলে বুঝাই যায় তুমি নবীকে কদ্দুর মহব্বত করতে পেরেছো। আজকে তোমার পোশাক আশাক চাল চলন কথাবার্তা দেখলে বোঝা যায় তুমি নবীকে কদ্দুর মহব্বত করতে পেরেছো। আজকে তোমার প্রত্যেকটা পদক্ষেপ তুমি সিনায় হাত দিয়ে বলতে পারবে না আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য নিয়েছো। তোমার প্রত্যেকটা সেকেন্ড তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য ব্যয় করেছো, কেউ বলতে পারবে না। নিজেকে তুমি অনেক বড় সুফি মনে করো, নিজেকে অনেক বড় তুমি সুফিবাদ দাবি করো, তুমি নিজেকে বলো আমি তরিকতের অনেক উচ্চ মাকামে পৌঁছে গেছি। হা বাবা, এটা লিফট না, 10 তলা বিল্ডিং না, লিফট তুললে তুমি পৌঁছে যাবা, এটা এত সহজ না। তোমার ভেতরে তো রসুলের সুন্নত বলতে কিছুই নাই, তুমি কদ্দুর পেরেছো? আল্লাহ তো বলেছে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা দিয়েছে গ্রহণ করো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। তুমি নবীর জন্য কয়টা গ্রহণ করেছো, নবীর জন্য কয়টা ছেড়েছো? 20 বছরের জিন্দেগি যদি তালাশ করো, 30 বছরের জিন্দেগি যদি তালাশ করো, 40 বছরের জিন্দেগি যদি তালাশ করেন, দেখবেন 40 বছর 50 বছরের হায়াতের 3 ভাগের 2 ভাগই নবীর নাফরমানির মধ্যে কাটিয়েছি। কথা বলেন না রে বাবা, ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক। আমি আর সামনের দিকে গেলাম না, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, এখানে অনেক অতিথিবৃন্দ এসেছেন। আল্লাহ পাক সবার হায়াতে